হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দেখো, আমি বাড়িতে চলে এসেছি। আসলে সকালবেলা এতটা দেরি হয়ে গেছিলো যে আমি ফ্ল্যাট থেকে আমাদের ভিডিওটা শ্যুট করব, তোমাদের দেখাবো, সেটা আর করে উঠতে পারিনি, কারণ তোমার দাদাকে যেতে হবে অফিস। তো ওই জন্য ও তাড়াতাড়ি আমাকে বাড়িতে নামিয়ে অফিসে চলে গেছে, অলরেডি লেট হয়ে গেছে। তার মধ্যে টিপির টিপির করে বৃষ্টি পড়তেই থাকছে। তো আজকে হচ্ছে 2 জুলাই। আজকে বাপের বাড়ি আসার একটাই কারণ, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো। তো আমাদের পাড়ার একটা মন্দির আছে, সেখানে গিয়ে আজকে আমরা পুজোটা দেবো। মা আমি একসঙ্গে দেবো। এই দেখো, রিমো চলে এসছে। তো আমরা এখন সবাই একসঙ্গে যাব মন্দিরে। তোমরা থাকো আমাদের সাথে, আমি মন্দিরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? চল। দেখো, আমরা মন্দিরে চলে এসেছি। এটা আমাদের অনেক পুরনো মন্দির, আমাদের পাড়ার আর কি। তো মধ্যিখানে যেটা দেখলে, মধ্যিখানের মন্দিরটা রয়েছে শিব ঠাকুর, আর এক পাশে তোমার রয়েছে রাধাকৃষ্ণ, গৌরনিতাই, আর এক পাশে রয়েছে মা শীতলা। আর বাইরে বেরিয়ে গেলে ছোট আর একটা মন্দির আছে, ওখানে রয়েছে তোমার পুরনো শিব ঠাকুরটা। আর এটা রয়েছে লোকনাথ বাবার মন্দির, আর তার পাশেই রয়েছে তোমার বিপত্তারিণী মানে মা কালীর মন্দির। দেখো, ভিড় দেখেই বুঝতে পারছো, মানে আসলে বিপত্তারিণী পুজো এই এলাকাতে আমাদের এই একটাই মন্দির, তো প্রচুর ভিড় হয় আর কি। আর এরই মধ্যে রিমোট দেখো জল পিপাসা পেয়ে গেছে, তো মা একটুকে জলও খাইয়ে দিল। আমরা এই ব্যাচটায় দিইনি, এদের পুজোটা হয়ে গেলে পরে আমরা এর পরের ব্যাচটায় পুজোটা দেব, কারণ এতটা ভিড় হয়েছে। তো ভাবলাম ঠিক আছে, একটু ওয়েট করা যাক, ওরা পুজোটা দিয়ে নিক, তারপরে আমরা ভালোভাবে আর কি পুজোটা দিতে পারবো। আর দেখো, এবার আমরা পুজো দিতে বসে পড়েছি। মা একদম সামনে বসেছে, আর যারা ফুল এনেছে তাদের ফুলগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছে, থালার মধ্যে, যাতে আমাদের যখন পুষ্পাঞ্জলি হবে তাহলে এখান থেকে নিতে আর কি সুবিধা হবে। তো ওই জন্য মা করে নিয়েছে। আর দেখো, আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি এখন। সবাই বসে পড়েছে একসঙ্গে। আমাদের ব্যাচটাতেও ভিড়ই ছিল, খালি ছিল না খুব একটা। আর রিমোকে নিয়ে গেছে ভাই নিয়ে গেছে, কারণ ও এতটা দুষ্টুমি করছে যে আমরা বসে ভালো করে পুজো দিতে পারবো না। তো নিয়ে গেছে, পরে শুনতে পারলাম কি ও গেছিলো কেকের দোকানে, বসে বসে কেক খাচ্ছিল। আর আমরা এখানে পুজো দিয়ে নিচ্ছি ভালো করে। মা ক্যামেরাটা ঠিক করছে দেখো। আর সবাইও একটু অবাকও হচ্ছিলো, হঠাৎ করে ক্যামেরা করছি কেন দেখে। তো পিছনে আরও কয়েকজন ফটো টটো তুলছে আর কি। এবার দেখো, ভাই নিয়ে এসছে রিমোকে। আমি একটু বাইরের যে মন্দিরগুলো আছে সেগুলো একটু পুজো দিয়ে নিচ্ছি, সব কটা মন্দিরে আর কি, কারণ খুব একটা তো আসা হয় না মন্দিরে। তো এসে যখন একবার সব জায়গায় একটু ভালো করে পুজো। আর এদিকে দেখো, রিমো ঘুরে বেড়াচ্ছে, মাও পুজো দিয়ে দিচ্ছে। যেহেতু বললাম আমাদের সেরকম আসা হয় না খুব একটা মন্দিরে, তো ওই জন্য আর কি এসছে যখন, একটু সব কটা মন্দিরে আর কি একটু ধূপ দিয়ে দিই। আমরা মন্দির থেকে চলে এসেছি, আর মা এবার বসে বসে ফলগুলো সব কেটে নিচ্ছে, কারণ যেহেতু নিয়ম আছে 13টা ফল খেতে হয় আর কি। তো ওই 13 রকমের ফল মা কাটছে। আর রিমো দেখো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, সব ফলগুলোকে নিয়ে চটকাচ্ছে। ও খালি কী করে যে কখন দুষ্টুমি করবো ওই ভাবতে থাকে। তো মা ফলটা কেটে নিক, আমরা ফলটা খেয়ে নিই, তারপর আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, আমাদের ফল কাটা হয়ে গেছে। এটা হচ্ছে পুজোর ফুল। আর রিমোকে দেখেছো, মা সব গুছিয়ে নিচ্ছে। এবার আমরা একটু ফলটা খেয়ে নেব, খেয়ে নিয়ে রান্না করতে যাব। কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মা ময়দা মাখতে বসে পড়েছে, আর কুমড়ো আলু কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ছোলা আর আলু সিদ্ধ করা হচ্ছে। তো কুমড়ো আলু দিয়ে তরকারি করব আর কি, কুমড়োর ছক্কা। ওই জন্য দেখো, আমি তেল দিয়েছি প্রথমে কড়াই, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে আমি দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন, আর একটু আদা ছেঁচে দেবো বাস। আর সেরকম কোনো মশলা দেবো না। দেখো, আদা আমি ছেঁচে নিচ্ছি, একটু আদা ছাঁচা দিয়ে দিলাম। তোমরা চাইলে বেটে দিতে পারো, তো অল্প যেহেতু আমি ওই জন্য একটু ছেঁচেই নিলাম, আর বাটার ঝামেলা রাখলাম না। বাস একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার আমি কুমড়ো আলু যেগুলো ধুয়ে রেখেছি সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নুন, হলুদ, আর একটু জিরে গুঁড়ো, আর একটু চিনি, এগুলো অ্যাড করে নেবো। অ্যাড করে নিয়ে 3-4 মিনিট মতো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে জল অ্যাড করে দেবো বাস।
কুমড়োর ছক্কা রেডি। হ্যাঁ, আমি একটু ছোলা অ্যাড করব, কিন্তু ছোলাটা যেহেতু পাশে সিদ্ধ হচ্ছিল তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, তো পরে আমি কিছুটা ছোলা এর মধ্যে অ্যাড করে দেবো। আর দেখো, যেহেতু টমেটো ছিল না, আমি একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ব্যাস, আর সেরকম কিছু দেওয়ার নেই, দেওয়া হয়ে গেছে আমার সব কিছু। এবার 2-3 মিনিট একটু নেড়ে ছেড়ে ব্যাস জলটা দিয়ে দেবো, আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে কুমড়োর ছক্কা রেডি হয়ে যাবে। দেখো, আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর মা কিছুটা আলু কেটে নিচ্ছে ওইদিকে। আলু কাটার পরে দেখো এইদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছে, যেহেতু 13টা আলু ভাজা খেতে হয় আর কি। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজছি লুচি। লুচি মা ওইদিকে বেলে দিচ্ছি। এদিকে দেখো, ভাই খেতে বসে গেছে, ওর খিদে পেয়ে গেছে। ওকে দেখো আমি কি দিয়েছি আজকে। এই আমাদের দেখো ছোলার তরকারি হয়েছিল, তোমাদের দেখানো হয়নি তরকারিটা। তখন রিমো এত দুষ্টুমি করছিল, আর ওর দেরিও হয়ে গেছিলো, ওকে স্নান করিয়ে খাইয়ে, ওই জন্য আর এগুলো ভিডিও করা হয়নি। তো লুচি আর ছোলার তরকারি খাচ্ছে, আর আমাদের তো তোমাদের দেখালাম কুমড়োর তরকারি করেছে, সেগুলো আমি সব দেখাচ্ছি। আর এদিকে দেখো গোলু কি করছে, দেখো ও পাউডার মেখে যাচ্ছে সমানে। ও ঘুমাবে না, জানো তো, 4টে বেজে গেছে, এখন ওর চোখে ঘুম নেই। সরি, ঠিক আছে, চলো খেয়ে নিক। ও গোলুও দুষ্টু করুক, আমি যাই লুচি ভাজতে। দেখো, বাকি যে কটা লুচি ছিল আর কি, আমি ওইগুলো ভেজে নিচ্ছি। ভাইকে আগে খেতে দিয়ে দিয়েছি, এবার বাকিগুলো যে কটা হবে এটা আমি আর মা খাবো। আর রিমোকে দুপুরবেলা আমি ভাত খাইয়েছিলাম, ভাত আলু ভাতে আর ঘি, আর একটা ওর জন্য আলাদাভাবে ডিম ভেজে দিয়েছিলাম, যেহেতু শুধু মানে আলু ভাতে ভাত, আর দুপুরবেলা ওকে আমি লুচিটা দিতে চাইনি, ওই জন্য একটা ডিম আলাদা করে ভাজতে হয়েছিল আমাকে। তো আমি বাকি লুচিগুলো ভেজে নিই। মা লুচি ভাজছে, তোমাদের সাথে তো মায়ের কখনো সেরকমভাবে কথা হয়নি, তো মা কি বলবে শোনো, বলো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমরা লুচি বানাচ্ছি, খাবো সবাই মিলে। তোমাদের যদি না খাওয়া হয়ে থাকে তাহলে আমাদের বাড়ি চলে এসো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে লুচি ভাজা, এবার যাব আমরা খেতে। তো আমি যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি করেছি। দেখো, আজকের মেনু হচ্ছে লুচি, আর তোমাদের বলেছিলাম কুমড়ো আলুর ছক্কা। একটু ঝোল হয়ে গেছে, আসলে দেরি হয়ে গেছিলো, আর মা তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিল। তো নামানোর পর দেখছে ঝোল, আর ওই ঝোলটা মারা হয়নি, ওরকমই থেকে গেছে। আর ছোলা আলুর তরকারি আর আলু ভাজা। আর দেখো, আমরা খাবার নিয়ে বসে পড়েছি খাবো বলে। মা নাও, খাও, কে বলো কেমন হয়েছে, কেমন রান্না করেছি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখো আমরা খেতে বসে পড়েছি। আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখো, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার বাবা। আর মা দেখো সন্ধে দিয়ে প্রত্যেক দিন বিকেলে একটু ঠাকুরের নাম জপ করে নেয়, তো মা ওইটাই করছে আর কি। আর রিমো পাশে বসে পড়েছে। দেখো, আমরা চা নিয়ে বসে পড়েছি, মা আমি। রিমোট প্লেট ফাঁকা, ও ফাঁকা প্লেট নিয়ে দেখো না কি করছে, ওকে দুধ খাওয়াবো, দুধটা গরম হচ্ছে। আর চাদরের অবস্থা দেখে তো, চাদরের অবস্থা কি করেছে দেখো, তো সারা চাদরে পাউডার ফেলে ছড়িয়ে ও খেলছে, পাউডার না দিলেই চিল্লাচ্ছে। তো আমরা চাটা খেয়ে নিই, তোমরাও চা খেয়ে নাও, চা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, আমরা একটু আগে চা খেয়ে উঠলাম, জাস্ট মানে বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা মতো হয়েছে। এরই মধ্যে ভাই নিয়ে চলে এসছে ফুচকা, তো আমরা এখন ফুচকা খাবো। কার কার ফুচকা দেখে বলো লোভ লাগছে, তো ফুচকা খেয়ে নিই।
বিকেলে খাওয়া দাওয়া করে দেখো রাতের খাবারের প্রস্তুতি চলছে, যেহেতু আজকে সারাদিন আমাদের মানে ভাত খাওয়া যাবে না, তো লুচি খাবো আর কি। তো লুচি খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর এখানেই ব্লগটা আজকে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেও না। সাবধানে থেকো, বাই।